হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ঘুরে বেড়াই মন খুলে আমাদের নিউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। তোমরা আমাদের সাপোর্ট করো বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমরা চলে এসেছি খিদিরপুরের জগন্নাথ মন্দিরে। চলো দেখা যাক। মন্দিরের প্রবেশদ্বারেই দুটি সিংহের মূর্তি রয়েছে এবং বাঁদিকে পূজা দেওয়ার সামগ্রী রয়েছে, যা আপনারা ক্রয় করে জগন্নাথ দেবকে পূজা দিতে পারেন। মূল মন্দিরে প্রবেশ করার জন্য দুই দিকে দুটি সিঁড়ি রয়েছে এবং সিঁড়ি থেকে উপরে উঠেই দেখবেন একটি গুরুস্তম্ভ রয়েছে। গুরুস্তম্ভের সোজাসুজি গর্ভগৃহ, যেখানে জগন্নাথ দেবকে আরাধনা করা হয়। এই মন্দিরটি সম্পূর্ণ পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। এই মন্দিরের চারিদিকে জগন্নাথ দেব ছাড়াও সরস্বতী, গণেশ, হনুমানজি, বিমলা, সাবিত্রী এবং লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়। মন্দিরের দেওয়াল জুড়ে সূর্য মন্দিরের মতো টেরাকোটার কাজ রয়েছে এবং বিষ্ণুদেবের দশম অবতারের দর্শন মিলবে। এই মন্দিরে রথযাত্রার পাশাপাশি মহাশিবরাত্রি, গণেশ চতুর্দশী, লক্ষ্মী পূজা, অন্যান্য দেবদেবীর পূজা হয়ে থাকে অনেক ধুমধাম করে। তাছাড়া জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করতে হলে, এই মন্দির দর্শন করতে আসতে হলে যারা সড়ক পথে আসবেন তারা হাওড়া, শিয়ালদা অথবা ধর্মতলা থেকে খিদিরপুর যাওয়ার যে কোনো বাস ধরে আপনাদের নামতে হবে খিদিরপুর মোড় অথবা খিদিরপুর ট্রাম ডেপো। নেমেই ওখান থেকে 5 থেকে 6 মিনিটের হাঁটা পথে আপনারা এই মন্দিরটি দর্শন করতে পারবেন।